আসসালামু আলাইকুম। আজকে রেসিপি ঈদ মেনু চিকেন পোলাও। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে তেল নিব, এরপর আমি 4 থেকে 5টা পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো বেরেস্তা করে আমি পেঁয়াজগুলি উঠিয়ে নিব। তো পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। তো আমি ওই তেলের মধ্যে আবার এখানে 4 থেকে 5টা পেঁয়াজ দিয়েছি, এগুলি আমি সামান্য একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিব 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 2টা এলাচ, 2টা লং দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিব। ভাজা হওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। এরপর দিব সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে দিব স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর আবারও কষিয়ে নিব। এরপর দিব আমি চিকেনের পিসগুলি সামান্য একটু হওয়ার পর আমি দিব এখানে মিষ্টি দই। আমি এখানে টক দই দিয়েই দিচ্ছি মিষ্টি দই। এরপর আমি আবারও ভালোভাবে 5-6 মিনিট কষিয়ে নিব। কষানোর পর আমি এখানে দিব বাদাম বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এরপর আমি এখানে 1 কাপের মতন পানি দিয়ে আমি ভালোভাবে আবার মাংসটা সেদ্ধ করে নিব। আর দিব এখানে ভিজিয়ে রেখেছিলাম আলু বখরা, এই আলু বখরাগুলি দিয়ে আমি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য রান্নাটা করে নিব। আর এখানে দিব শাহি মশলা। আমি এই মশলাটা নিজের হাতে তৈরি করেছি। তো আপনারা যদি এই শাহি মশলাটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রেসিপিটা দিয়ে দেব। এরপর দিব এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ। এরপর আমি ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। এরপর দিব আমি যে পেঁয়াজগুলি বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি, আর দিব সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি 5 মিনিটের মতন রান্নাটা করে নেব। তো হয়ে গেল আমার চিকেন রান্নাটা। আমি এখন পোলাও রান্নাটা করব। আমি এখানে প্রথমে এখানে সামান্য একটু তেল দিয়েছি, আর যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনের থেকে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতন ঘি, আর 2টা তেজপাতা, 2টা দারচিনি, আর 2টা এলাচ, 2টা লং। আর আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখন চালগুলি দিয়ে দেব। চালগুলি ভাজা হওয়ার পর আমি এখানে দিব সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা। এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ। চালগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিব পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিব এখানে সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে পোলাওটা রান্না করে নেব। তো পোলাও রান্নাটা হয়ে এসেছে, আমি আরও 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। রান্নাটা হয়ে এসেছে, আমি এখন এখানে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিব কিশমিশ, আর দিব বেরেস্তা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে এরপর আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এরপর আমি একটু সুন্দরের জন্য সামান্য একটু জর্দা রং পানি দিয়ে গুলিয়ে সামান্য একটু টুকরে দিয়ে দিব চারদিক দিয়ে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো হয়ে গেল আমার চিকেন পোলাও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।